হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বিজ্ঞান জোন। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের শুরু করতে চলেছি পরিমিতির আর এক খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা থেকে তোমরা তোমাদের মাধ্যমিক এবং আপকামিং যত এক্সাম রয়েছে সব এক্সামেই কিন্তু এর উপর প্রবলেম আসবে আসবে আসবে। সেটা আর কিছুই নয়, তোমাদের খুব একটা মজার চ্যাপ্টার, সেটা হলো গোলক বা স্পেয়ার। এই গোলক বা স্পেয়ার আমরা আজকের তার থিওরির পার্ট এবং সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাস 10-এর যে বোর্ডের বই রয়েছে সেই বইয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনের সমস্যার সমাধান আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাবে। এই ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটু প্রাথমিক ধারণা দিতে চাইছি কি না, আমরা পরিমিতিকে দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক আর একটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক কাকে বলছে না, যে সমস্ত জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে তাদেরকে আমরা বলছি দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক কাকে বলছে না, যে সমস্ত জ্যামিতিক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে তাকেই আমরা বলছি ত্রিমাত্রিক। আমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করতে চাইছি অর্থাৎ গোলককে নিয়ে আলোচনা করতে চাইছি, সেই গোলক কিন্তু একটা ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তু। গোলক কিন্তু একটা ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তু। তোমাদের মনে কোশ্চেন হবে, স্যার গোলককে কিছুটা বৃত্তের মতন দেখতে, মানে আমি যদি উদাহরণ হিসেবে স্যার আপনাকে বলতে পারি, আমার স্কুলের যখন অ্যানুয়াল স্পোর্টস হয় সে সময় যে লৌহ বলটি আমাদের সামনে থাকে সেটাও একটা কি গোলক। আমরা যে ফুটবল খেলি সেই ফুটবলও কি একটা গোলক। আমরা যে ক্রিকেট বল খেলি সেই ক্রিকেট বলটিও হলো কি একটা গোলক। তাহলে এখানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোথায়? কেনই বা একে আমরা 3D বা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক বলছি? আমি বলছি ঠিক আছে, এক কাজ করো, তুমি গোলকের ভেতর একটি আয়ত ঘনককে রেখে দাও। কাকে রেখে দাও? একটি আয়ত ঘনক। আয়ত ঘনক কাকে বলে তোমরা নিশ্চয়ই জেনে এসছো, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই ডিফারেন্ট হবে তাকেই আমরা বলছিলাম আয়ত ঘনক। আর ঘনক লুডুর ছক্কা, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটারই মান একই। আমি যখন এই আয়ত ঘনককে রেখে দিলাম, ধরে নাও মনে মনে এটাই হচ্ছে একটা আয়ত ঘনক, ঠিক আছে, এটাই একটা আয়ত ঘনক। দেখতে পেলাম দিব্যি আয়ত ঘনকটি এই গোলকের মধ্যে থেকে গেল, অর্থাৎ এই আয়ত ঘনকটি এখন এই গোলকের ভেতরে রাখার ফলে আমরা দেখতে পেলাম যে নিশ্চয়ই এই গোলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল বলেই সে একটি আয়ত ঘনককে তার ভেতরে জায়গা দিতে সক্ষম হয়েছে। এর থেকে আমরা প্রমাণ করতে পারলাম এটাই, যে গোলকও একটি ত্রিমাত্রিক জ্যামিতিক বস্তু। তো চলো এবার আমরা শুরু করতে চাই যে গোলকের যাবতীয় নানারূপ তথ্য। গোলক কাকে বলে, গোলকের তল সংখ্যা কয়টি, গোলকের শীর্ষবিন্দু আছে না নেই, ইত্যাদি ইত্যাদি। চলো শুরু করি। বলছে গোলক কাকে বলে। প্রথমে জানি গোলক কাকে বলে। আমি বলছি এটাই হলো একটা কি না, এটাই হলো একটা গোলক। আমি বলছি কি, এটাই হলো একটা গোলক। এই গোলকের একটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রকে আমি ডিনোট করছি, এটা হলো তার কেন্দ্র। এবং এই গোলকের এটাকে আমরা কি বলছি, গোলকের এটাকে আমরা বলছি পৃষ্ঠতল। এটাকে আমরা কি বলছি, এর পৃষ্ঠতল। অর্থাৎ এর চারিদিকে বাইরের যে অংশ সেই বাইরের অংশকে আমরা বলছি পৃষ্ঠতল, এবং একে আমরা কি বলছি, তার কেন্দ্র, মানে এটা হলো তার কেন্দ্র। ওকে, আমি যদি দেখি যে এই কেন্দ্র থেকে পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে যদি আমি কোনো রেখাকে টানি, কি বললাম, আমি যদি এই গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে যদি আমি কোনো রেখাকে টানি, পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে, এই বিন্দু যে কোনো বিন্দুতে যদি আমি এই গোলকের কেন্দ্র থেকে যদি আমি কোনো সরলরেখাকে টানি, তাহলে সমস্ত জায়গায় এই সরলরেখার মান সমান হয়। সমস্ত জায়গায় এই সরলরেখার মান সমান হয়। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে জ্যামিতিক গোলক তাকে বলা হয় গোলক। ক্লিয়ার হতে পারলে? তাহলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হতে পারলে যে জ্যামিতিক বস্তুর কেন্দ্র থেকে পৃষ্ঠতলের, বা যে জ্যামিতিক বস্তুর পৃষ্ঠতলের যে কোনো বিন্দু থেকে একটা নির্দিষ্ট কোনো বিন্দু, এখানে নির্দিষ্ট বিন্দু মানে কি গোলকের কেন্দ্র, সেই কেন্দ্রের দৈর্ঘ্য সমান হবে, তাকেই আমরা কি বলছি, তাকেই আমরা বলছি গোলক। ওকে, এবারে আমরা যাচ্ছি যে এই গোলকের কোনো শীর্ষ বিন্দু নেই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের শর্ট কোশ্চিন আসতে পারে, এর কোনো শীর্ষ বিন্দু নেই, এর কোনো শীর্ষ বিন্দু নেই।
ওকে, থার্ড পয়েন্ট কি বললাম, না এই গোলকের একটি মাত্র তল রয়েছে, এর একটি মাত্র তল রয়েছে, এর একটি মাত্র তল, এর একটি মাত্র তল, এবং সেই তলের যদি নাম জিজ্ঞেস করে সেটা কি না, সেটা আর কিছুই না, বক্রতল। গোলকের একটি মাত্র তল, সেই তলের নাম হচ্ছে বক্রতল। ওকে, তাহলে গোলকের কোনো শীর্ষবিন্দু নেই, গোলকের একটি মাত্র তল, সেই তলের নাম হচ্ছে কি, বক্রতল। আর গোলকের বিন্দু থেকে, আমি কি বললাম, গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠতলের যে কোনো বিন্দুর দূরত্ব সমান, যে কোনো বিন্দুর দূরত্ব সমান, বিন্দুর দূরত্ব সমান, যে কোনো বিন্দুর দূরত্ব সমান। তাহলে গোলকের যে কোনো বিন্দুর, কি বললাম, গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠতলের যে কোনো বিন্দুর দূরত্ব সমান। এটাই ছিল তোমাদের বেসিক কয়েকটা কথা গোলকের সম্বন্ধে, যে এর কোনো শীর্ষবিন্দু নেই, এর একটি মাত্র তল, সেই তলের নাম হচ্ছে বক্রতল, এর একটি মাত্র তল, সেই তলের নাম হচ্ছে বক্রতল। এখানে যদি আমাকে উদাহরণ হিসেবে দেখতে চাই, আমি বলতে পারি ফুটবল, আমি বলতে পারি বল বলতে পারি ইত্যাদি, অনেক কিছু রয়েছে ইত্যাদি, ইটিসি, অনেক কিছু রয়েছে, ফুটবল, বল, অনেক কিছু রয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রথম পোর্শনটা কি, তোমরা বুঝতে পারলে। চলো এবারে এক এক করে দেখি কি দেখতে চাইছি। এবারে দেখতে চাইছি যে এই গোলকের টোটাল ক্ষেত্রফল কত। অর্থাৎ একটা তোমাদের যে লৌহ বল তৈরি হচ্ছে, সেই লৌহ বল তৈরি করতে গেলে এই কত পরিমাণ লোহা লাগবে, অর্থাৎ তার টোটাল ক্ষেত্রফল কত, আমরা সেটা দেখতে চাইবো। আর কি দেখতে চাইবো, যদি একটা ফুটবলকে আমি কল্পনা করি, এই ফুটবলের ভেতরে কত আয়তন থাকবে, সেই আয়তনের মধ্যে কি রয়েছে, বাতাস রয়েছে। অর্থাৎ আমরা গোলকের দুটি সূত্র আমরা দেখতে চাইছি, অর্থাৎ তার ক্ষেত্রফলের সূত্র এখন দেখতে চাইছি, এবং লাস্ট আমরা কি দেখতে চাইছি, দেখতে চাইছি তার আয়তনের সূত্র, তাহলে প্রথম আমরা দেখতে চাইবো তার ক্ষেত্রফলের সূত্র, এবং দ্বিতীয় আমরা দেখতে চাইবো তার আয়তনের সূত্র। চলো আমরা দেখতে চাইছি না এর ক্ষেত্রফলের সূত্র। প্রথম দেখতে চাইছি এর ক্ষেত্রফল কিরকম ক্ষেত্রফল, না এর সমগ্র তলের ক্ষেত্রফল, বা বক্রতলের ক্ষেত্রফল। এর সমগ্র তল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বা এর বক্রতলের ক্ষেত্রফল আমরা দেখতে চাইছি। আমি কি করলাম, ধরে নাও এটা হচ্ছে আমার কি, না এটা হলো আমার একটা গোলক, ধরে নাও এটা হচ্ছে কি আমার একটা গোলক। এই গোলকের আমি ধরে নাও এখানে একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে, ধরে নাও এখানে আমি নাম দিলাম এ, এখানে আমি নাম দিলাম বি। ওকে, এই এ থেকে বি পর্যন্ত এই গোলকের সমস্ত জায়গায় আমি কি করলাম, আমি একটা সুতো দিয়ে এইভাবে পেঁচিয়ে তার গায়ে একটা আবরণ সৃষ্টি করলাম। কি করলাম, একটা আবরণ দিতে সৃষ্টি করলাম। এই আবরণের মধ্যে গোলকটি সম্পূর্ণভাবে কি থাকবে, আবদ্ধ থাকবে। অর্থাৎ একটা দড়ি, একটা সুতো আর একটা সুতোর উপর উঠবে না, সুতোগুলো পাশাপাশি অবস্থান করবে। এইভাবে আমি কি করলাম, এইভাবে আমি একটা গোলকের উপর আচ্ছাদন দিতে শুরু করলাম। আচ্ছাদন দিতে এটা যখন কমপ্লিট হয়ে শেষ চলে এলো, আমি কি করলাম, আমি এই এ বিন্দু থেকে সুতোটাকে খুলতে শুরু করলাম। সুতোটাকে খুলতে শুরু করলাম। খুলে কি করলাম, সমান ব্যাসার্ধের আমি বৃত্তে পরিণত করতে চাইছি। অর্থাৎ এই এ বিন্দু থেকে সুতো খুলে তাদেরও মধ্যে কোনো গ্যাপ না দিয়ে আমি ঠিক এই রকম সমান ব্যাসার্ধের আমি বৃত্তে তৈরি করতে চাইছি। ঠিক আছে, আমি এই সুতোটাকে খুলে নিয়ে কি করছি, সমান ব্যাসার্ধের বৃত্তে তৈরি করতে চাইছি। সেই বৃত্তেরও কোনো গ্যাপ থাকবে না সুতোগুলোর মধ্যে, বা সুতোগুলো একে অপরের উপর উঠবে না। এই রকম করতে আমি যখন দেখলাম এরা চারটে সমান দৈর্ঘ্যের বৃত্তে পরিণত হলো, অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত যা সুতো লেগেছিল সেই সুতো টোটাল সমান ব্যাসার্ধের চারটে বৃত্তে পরিণত হলো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে এই চারটে বৃত্তের ক্ষেত্রফল যা,
এই গোলকের ক্ষেত্রফলও তাই, অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা এর বক্রতলের ক্ষেত্রফলও তাই। আচ্ছা, একটি বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারি চারটি বৃত্তের ক্ষেত্রফল 4 ইন্টু পাই আর স্কোয়ার, মানে বলতে পারি 4 পাই আর স্কোয়ার। তাহলে গোলকের ক্ষেত্রফল বা গোলকের সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে গেল? 4 পাই আর স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এর ক্ষেত্রফলের কনসেপ্টটা আমরা কিভাবে নিয়ে এসেছি। চলো আমরা সেকেন্ড চাইছি যে গোলকের আয়তন আমরা কি করে নির্ণয় করব। অর্থাৎ আমি যদি ধরে নিই এটা একটা গোলক, এই গোলক যদি ধরে নাও এটা একটা ফুটবল, এটা একটা কি না, এটা একটা ফুটবল। এই ফুটবলের মধ্যে কতখানি অংশে বায়ু থাকতে পারে বা বাতাস থাকতে পারে সেটা আমরা দেখতে চাইছি, তার আয়তন বের করতে চাইছি। এই আয়তন বের করার জন্য আমি কি করলাম, আমি এই গোলকের ভেতরে একটি লম্ব বৃত্তাকার চোঙকে রাখলাম। কাকে রাখলাম? লম্ব বৃত্তাকার চোঙকে রাখলাম। এইভাবে আমি একটি লম্ব বৃত্তাকার চোঙকে রেখে দিলাম। ধরে নাও এইভাবে রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙ। এইভাবে কি রয়েছে না, একটি লম্ব বৃত্তাকার চোঙকে আমি কি করলাম, রেখে দিলাম। ওকে, আমি কাকে রেখেছি না, এই গোলকের ভেতরে আমি একটা লম্ববৃত্তাকার চোঙকে রেখেছি। তোমরা নিশ্চয়ই জানো যে এই লম্ববৃত্তাকার চোঙের যদি ব্যাস হয় আর তার উচ্চতা যদি হয় এইচ, তাহলে এর আয়তন নির্ণয় করতে চাইছি গোলকের আয়তন। এই গোলকের আয়তন নির্ণয় করার জন্য আমি কি করলাম না, আমি একটা লম্ববৃত্তাকার চোঙকে এই গোলকের মধ্যে রেখে দিলাম, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এবং ব্যাস হচ্ছে ডি। এবং এই লম্ববৃত্তাকার চোঙের আমি বলছি ব্যাসার্ধ কত, স্মল আর, এবং তার উচ্চতা এইচ। ওকে, তাহলে এখান থেকে আমি যদি এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করি, তোমরা বলবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন স্যার পাই আর স্কোয়ার এইচ। ওকে, এখানে এইচ সমান কত না, তোমরা বলবে স্যার এখানে এইচ সমান হচ্ছে আর ইন্টু 2, মানে 2r। এইচ সমান হচ্ছে 2r, মানে আমি বলতে পারি পাই আর স্কোয়ার ইন্টু 2r, মানে আমি বলতে পারি 2 পাই আর কিউব কি না, এখানের এই চোঙের আয়তন। তাহলে এখানের চোঙের আয়তনের থেকে আমি যদি গোলকের আয়তন নির্ণয় করতে চাই, আমার কি গোলকের আয়তন সমান বলছে 2/3 ইন্টু, গোলকের আয়তন সমান 2/3 ইন্টু চোঙের আয়তন। কার আয়তন? চোঙের আয়তন। অর্থাৎ চোঙের আয়তনের 2/3 অংশই সমান হচ্ছে কি গোলকের আয়তন। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি 2/3 গুণিতক 2 পাই আর কিউব, তাহলে আমি বলতে পারি 4/3 পাই আর কিউব, যাকে আমরা বলছি গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন কি না 4/3 পাই আর কিউব ঘন একক। কি ঘন একক? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে গোলকের আয়তন আমরা কিভাবে বের করলাম বা গোলকের আয়তন কিভাবে আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা যাচ্ছি, এই গোলককে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে এই গোলক একটি অর্ধ গোলকে পরিণত হবে। সেই অর্ধ গোলকের কি কি অংশ রয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে চলেছি। ধরে নাও এটাই হচ্ছে একটা অর্ধগোলক। অর্থাৎ যদি আমি একটা তরমুজকে মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে আমি দেখতে পেয়ে যাব একটা এরকম অর্ধগোলক। এই অর্ধগোলকের দুটো তল রয়েছে, তোমরা খেয়াল করো। যেটার এই তলকে আমরা বলছি বক্রতল, একে আমরা কি বলছি বক্রতল। আর এর ওপরের যে তল, এই তলকে আমরা বলছি কি, এই তলকে আমরা বলছি সমতল। তাহলে গোলকের একটি মাত্র তল ছিল যেটাকে আমরা বলেছিলাম বক্রতল, কিন্তু একটা অর্ধগোলকের দুটি তল রয়েছে যেটাকে আমরা বলছি সমতল। এই সমতলের যদি ক্ষেত্রফল আমরা দেখতে চাই, তাহলে এই সমতল মানে একটা বৃত্তে রূপান্তর হয়েছে, সেই বৃত্তের ক্ষেত্রফল মানেই হচ্ছে পাই আর স্কোয়ার। এবং বক্রতলের ক্ষেত্রফল যদি আমি দেখতে চাই, তাহলে এই গোলকের অর্ধেক মানে আমি বলতে চাইছি যদি গোলকের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় 4 পাই আর স্কোয়ার, নিশ্চয়ই তাহলে অর্ধগোলকের হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি অর্ধগোলকের মোট ক্ষেত্রফল মানে তার সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমতলের ক্ষেত্রফল প্লাস আমি বলতে চাইছি তার বক্রতলের ক্ষেত্রফল, মানে আমি বলতে চাইছি 3
পাই আর স্কোয়ার বর্গ একক। এটা কি হলো না, হলো একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 3 পাই আর স্কোয়ার। যদি আমাকে তার বক্রতলের ক্ষেত্রফল বলে 2 পাই আর স্কোয়ার, যদি আমাকে সমতলের ক্ষেত্রফল বলে পাই আর স্কোয়ার। এবারে আমরা যাচ্ছি এর আয়তনের সূত্র। এবারে আমরা কি যাচ্ছি, এর আয়তনের সূত্র। এর আয়তন সমান কি না, যদি গোলকের আয়তনের যে 4/3 পাই আর কিউবই হচ্ছে একটি গোলকের আয়তন, তাহলে অর্ধ গোলকের আয়তন, তাহলে একে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব 2/3 পাই আর কিউব ঘন একক হচ্ছে কি না এই অর্ধ গোলকের আয়তনের সূত্র। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অর্ধ গোলকের তল কটা, তার তলের ক্ষেত্রফল, তার আয়তন তোমরা বুঝতে পারলে। এরপর তোমাদের কাছে যদি নিয়ে আসে যে একটা ফাঁপা গোলক মানে কি না, সেটা নিরেট নয়, সেটা ফাঁপা। ধরো একটা প্লাস্টিকের কোনো গোল খেলনা, ওকে, ওই গোল খেলনার আমি ধরলাম যে তার বাইরের পৃষ্ঠদেশ, অর্থাৎ আমি বলছি যে একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে এটা কি না, এটা হচ্ছে একটা ফাঁপা গোলক, এটা একটা ফাঁপা গোলক, অর্থাৎ এটা নিরেট নয়। আগে যত আমরা পড়ে এলাম সেগুলো হচ্ছে নিরেট গোলক ছিল, আর এটা কি ফাঁপা গোলক। এই ফাঁপা গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠতলের দৈর্ঘ্য ধরে নাও ক্যাপিটাল আর, ওকে, এবং এর অভ্যন্তরের যে তল রয়েছে এটা তার বাইরের পৃষ্ঠতল, এবং এটা কি না, এটা হচ্ছে তার অভ্যন্তরের পৃষ্ঠতল। এই অভ্যন্তরের পৃষ্ঠতলের দৈর্ঘ্য তার কেন্দ্র থেকে ধরে নাও স্মল আর। তোমাকে যদি জিজ্ঞেস করে যে এইটুকু অংশের আয়তন কি, এইটুকু অংশের আয়তন কি, তোমাকে যদি জিজ্ঞেস করে যে এইটুকু অংশের আয়তন কত, এইটুকু অংশের আয়তন কত, তাহলে তুমি কি করবে না, তুমি বড় থেকে ছোটকে বিয়োগ দেবে। তাহলে বড় কে রয়েছে না, বড় রয়েছে কি এর আয়তন। যদি তোমাকে এই ফাঁপা গোলকের যদি তোমাকে আয়তন বের করতে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এর আয়তন যদি তোমাকে বের করতে দেয় তাহলে তুমি কি করবে না, বড় কি না 4/3 পাই আর কিউব মাইনাস ছোটর পাই আর কিউব, আর এর মান এখানে কি হবে না ক্যাপিটাল আর, এখানে আর এর মান কি হবে ক্যাপিটাল আর। আমি যদি ছোটকে বাদ দিয়ে দিই তাহলে 4/3 পাই স্মল আর কিউব, তাহলে এখান থেকে আমি 4/3 পাইকে যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। এটা কি না, এটা হচ্ছে একটা ফাঁপা গোলকের আয়তনের সূত্র, অর্থাৎ এই পৃষ্ঠতলের আয়তনের সূত্র কি না, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। তাহলে নিশ্চয়ই তোমরা গোলকের সম্পূর্ণ অংশটা, অর্থাৎ গোলক, অর্ধগোলক, ফাঁপা গোলক সম্পূর্ণ অংশটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এবং তোমাদের যেখানে ডাউট রয়েছে অবশ্যই কমেন্ট করো। এর পরের ভিডিওতে আমি তোমাদের সিলেবাসে যে বই রয়েছে সেই সিলেবাসের বইয়ের সম্পূর্ণ সমাধান নিয়ে আসছি। তাই তোমরা একটু ধৈর্য ধরো এবং প্রথমে এই কনসেপ্টগুলোকে খুব সুন্দরভাবে শেখো। তোমাদের এই কনসেপ্ট শেখার পর আমি কথা দিচ্ছি তোমাদের গোলকের ওপর কোনো ডাউট থাকবে না। অবশ্যই যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, আর কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। চলো আবারও জানাই তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞানজনের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। টাটা।